এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি জমসনে, আর আজকে আমরা জমসন থেকে যাবো হচ্ছে পোখরার দিকে। মোটামুটি জমসন থেকে পোখরার দূরত্ব হচ্ছে 151 কিলোমিটার। সময় দেখাচ্ছে তো মোবাইলে হচ্ছে 4 ঘন্টা, কিন্তু আমাদের সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা। মানে আমরা 8 ঘন্টা সময় নিয়ে চলছি। আর এত সুন্দর যে লোকেশান, সেই লোকেশান ছেড়ে যাওয়ার তো আর ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, লোকেশান আমাদের ছেড়ে যেতে হবে, বাড়িতেও যেতেই হবে। আর এখন মোটামুটি বাইকের আমার তেল শেষ হয়ে গেছে, আর এখন বাইকের তেলটা আমার রিফিল করতে হবে, আর বাইকে কতটা হাওয়া আছে সেটাও আমাকে দেখতে হবে। এই মেশিনটা আমি হাওয়া দেওয়ার জন্য নিয়েছিলাম, খুব কাজের মেশিন। মানে আমার রাইডে এসে অনেক কাজ দিচ্ছে মেশিনটা, অনেক কাজে দিচ্ছে আমার রাইডে এসে মেশিনটা। মানে হাওয়া কমে গেছিলো, আবার হাওয়া রিফিল করে দিচ্ছে আমি এই মেশিনটার মাধ্যমে। তো এখানে আমি আমার বাইকের ভালোভাবে এয়ারটা রিফিল করলাম। এয়ার রিফিল না করলে হয়তো এখানে মুশকিলে পড়ে যেতাম আমি। মানে এটা খুব কাজের জিনিস আমার। মারফাতে হচ্ছে পেট্রোল পাম্পের অভাব, তাই আমার বাইকের পেট্রোল এখানে শেষ হয়ে গেছে। তাই আমার কাছে জেরি ক্যান তো আছে, আমি এখন বাইকটা রিফিল করে নিই। চলো। अच्छा लगा, बहुत अच्छा लगा। তো আমি এখানে আমার বাইকটা রিফিল করলাম। মারফা জমসনে হচ্ছে পেট্রোল পাওয়া যায় না, এইখানে পেট্রোল হচ্ছে ব্ল্যাকে কিনতে হয়, কিন্তু আমার কাছে জেরি ক্যান আছে, তাই আমাকে আর কোনো রকম ব্ল্যাকে কিনতে হলো না। একদম খুব ভালোভাবে আমি পেট্রোল নিয়ে এসেছিলাম সঙ্গে করে। চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। আর আজকে ভালো মতন অফরোড হতে চলেছে। আর গান্ডুক থেকে আমরা যে রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে এসেছি, সেই রাস্তাটা আজকে আমরা আলোর মধ্যে করবো, মানে তোমরা দেখতে পাবে সেই রাস্তাটা। তো চলো এখন বেরিয়ে যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। তো আমি এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, আর সামনেই দেখো অফরোড শুরু হয়ে গেছে। আর আরেকটু পরে দেখো ধুলো উঠতে শুরু করবে। দেখো জাস্ট শুধু পুরো কুঁচো কুঁচো পাথরে ভর্তি রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে আজকে। আর এই রাস্তা দিয়েই আমরা গান্ডুক থেকে জমসনে এসেছি। রাত্রিরে আমরা এই রাস্তাটা কভার করেছিলাম, তো খতরনাক ছিল। এখন দিনের বেলা একটু কনফিডেন্স আছে, রাত্রির বেলা অনেক ভয় ভয়ে কভার করেছি এই রাস্তাটা। এই রাস্তাটা হচ্ছে অনেকটা আমি যখন হুন্ডার থেকে সিয়াচিন বেস ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, ঠিক সেই রকম রাস্তাটা অনেকটা। তাই অভ্যেস হয়ে গেছে এই রাস্তায় বাইক চালানোর একটা। আর সামনে পাহাড়ের ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. সামনেই আসছে মারফা ভিলেজ। মারফা ভিলেজের ওপর দিয়েই আমরা আজকে যাবো। রাস্তা এখানে প্রচণ্ড পরিমাণে খারাপ। এই যে এইটা হচ্ছে মারফা ভিলেজের মেন গেট। ওয়েলকাম টু হিস্টোরিক্যাল প্লেস মারফা। এইটা হচ্ছে মারফা ভিলেজের মেন গেট। ওয়েলকাম টু হিস্টোরিক্যাল প্লেস মারফা। আর একটুখানি রাস্তা এখানে ভালো আছে, তারপর আবার রাস্তা খারাপ। মানে এতটা খারাপ রাস্তার মধ্যে এত ভালো মারফা ভিলেজ, বেশ দারুণ দারুণ রাস্তা। শুধু দেখো কোথায় উঠে গেছে ওপর দিকে। ও বিভৎস রাস্তা, বিভৎস রাস্তা। এই রাস্তা এত সরু, এর মধ্যে বাস, 4 চাকা, বাইক সব যাচ্ছে। মানে ভয় লাগে, যদি দুটো গাড়ি মাঝখানে আটকে যায় না, তখন আর যাবার রাস্তা থাকবে না। রাস্তাটা কোথায় নেমে গেছে দেখো। আবার 4 চাকা আসছে, আমি সাইড দিয়ে দিই 4 চাকাটাকে।
আস্তে আস্তে নামি, 4 চাকার দিক দিয়ে বেরিয়ে যাক। ওই 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 বড় পাথর ছিল। বাস আসছে, বাস আসছে, বাস আসছে, বাস আসছে। বাসটাকে দাঁড় করাতে হবে, বাসটার আগে আমাকে যেতে হবে। বাসটা দাঁড়ায়ও না, কি রে? হ্যাঁ, বাসটার উচিত তো একটু হালকা দাঁড়িয়ে যাওয়ার। তো চলো আবার একটু ভালো রাস্তার মধ্যে উঠলাম আমি। মানে কি অবস্থা ছিল, বাসটাও আসছে আর আমি ওপর থেকে নিচের দিকে নামছি। মানে আলাদাই আলাদাই এখানে অফরোডিং হচ্ছে। অফরোডিং তো ছেড়ে দাও, অ্যাডভেঞ্চার হচ্ছে আলাদা লেভেলের। বেনি এইখান থেকে আর 56 কিলোমিটার মোটামুটি। বেনি অবধি রাস্তাটা পুরো একদম খারাপ। পুরো 56 কিলোমিটার যে রাস্তাটা আমি এখন যাব এখান থেকে, একটুখানি এখানে ভালো রাস্তা আছে, তারপর সামনে দেখবে রাস্তা কাকে বলে। এইখানে চারিদিকের লোকেশনটা দেখো শুধু, মানে জাস্ট ওয়াও ওয়াও। এইখানের গাছপালাগুলো আর প্রাকৃতিক পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর। মানে ওইখানে সূর্যটা মেঘের আড়াল দিয়ে পড়েছে, সূর্যের রেটা দারুণ পাহাড়ের উপর পড়েছে। সূর্যের রেটা মেঘের পাশ দিয়ে, মেঘের দুপাশ দিয়ে সূর্যের রেটা দারুণ পড়েছে পাহাড়ের ওপর। ও এইসব সিনারি পাহাড়ে এলেই দেখা যায়, আলাদাই আলাদাই। Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all this. শুরু হলো রাস্তা আসল। দেখো কি রাস্তার উপর দিয়ে যেতে হচ্ছে। এই রাস্তাটা আমি রাত্রিরে কভার করেছিলাম, এই রাস্তাটা আমি রাত্রিরে কভার করেছিলাম, আর এখন সকালে আমাকে এই রাস্তাটা কভার করতে হচ্ছে। মানে ভাবো কতটা ভয়ঙ্কর ছিল রাত্রিরে কভার করাটা। পুরো মাটি পড়ে রাস্তাটা, আবার রাস্তাটা নিচের দিকে বোধহয় আরো নিচের দিকে নামছে। হ্যাঁ, ও যা ভেবেছি। কি রাস্তা, ওহো। যাই হোক, এই রাস্তাটা আমরা রাত্রিরে কভার করেছিলাম সেদিনকে, আর আজকে আমরা সকালে কভার করছি। মানে রাত্রিরে যখন কভার করেছিলাম তখন এত কিচ্ছু দেখতে পাইনি, জাস্ট আলোটা রাস্তার একদম সোজা পড়েছে, চলে এসেছি। মানে ডান দিক বাঁ দিক সব তো অন্ধকার ছিল। ও হো হো হরি, কি রাস্তা গো। ও হো হো, ওই গাড়িটা পুরো উঠে নিচে পড়লো একদম। রুদ্রাণী গো রুদ্রাণী, তোমাকে আমি কোথায় নিয়ে এসেছি রুদ্রাণী। ভালো রাস্তা দেখতে পেয়েছি আমি এখানে। খারাপ রাস্তার পর ভালো রাস্তা দেখতে পেয়েছি আমি এখানে। ও বাপরে, পুরো জলের স্রোত দেখো ওদিকে। আবার দেখো সামনে শুরু হয়ে গেছে। মানে জাস্ট ভালো রাস্তাটা একটুখানি একটুখানি করে ভালো রাস্তা। আমি তো হেলমেটের ভাইজার বন্ধ করতে পারছি না, যত ধুলো আছে সব চোখে মুখে ঢুকছে আমার। কি রাস্তা। আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে আবার এখানে বৃষ্টি হয়েছিল, মানে পুরো কাদা কাদা হয়ে গেছিল জায়গাটা। এখন শুকনো শুকনো আছে, ভালো আছে বেশ, কিন্তু ধুলো মাখছি প্রচুর। আমার মাথার ওপরে দেখো পুরো বড় বড় পাহাড়। আবার সামনে লরি আসছে, কি অবস্থা। চার চাকাটার পুরো মাথায় জল পড়ছে দেখো, এই দেখো, আমার গায়ে পড়বে জল। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, চার চাকায় দেখো পুরো বৃষ্টির মতন পুরো জল পড়ছে ওপর থেকে, পুরো ওপর থেকে জল নিচে নামছে একদম। ও কি সিনারি, আমরা এইগুলো রাত্রিরে দেখেছিলাম। দেখো জল জমে আছে, মানে আমরা এইরকম সিনারি রাত্রিরে দেখেছিলাম, আর এখন দিনের বেলা দেখছি। মানে সত্যি সত্যি খুব ভালো লাগছে, নিজের খুব ভালো লাগছে।
উপর থেকে জল পড়ছে, ভয় লাগছে উপর থেকে না পাথর পড়ে যায় গায়ে। তো চলো এইরকম আনন্দ করতে করতে আমরা পোখরার দিকে এগোই। ওই ভিডিও তুলছে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে। আরে বাস কি ওয়াটারফলস, হেভি হেভি। বাসটা দেখো, বাসটা দেখো হেলছে, বাসটা দেখো হেলছে শুধু। ও ধুলো ওপর থেকে পুরো নিচে ফেলছে। আমি চাই কতক্ষণে এই খারাপ রাস্তাটাকে কভার করতে। আমি এখন কোথাও দাঁড়াতে চাই না। পুরো একদম জল পড়ে রাস্তায়। ও হো হো, কাদা ভর্তি জল, কাদা ভর্তি একদম। ঝর্ণা পড়ছে দেখো, ঝর্ণার জলটা। ও আর এদিকে পুরো কাদা ভর্তি একদম। এই জলে ঢুকলাম, আবার জল থেকে উঠে বেরিয়ে এলাম। বাহ, মানে পুরো রাইডটা একদম এনজয় করতে করতে আমি করছি, খুব এনজয় করতে করতে আমি রাইডটা করছি। ধুলো উড়িয়ে একদম ভর্তি করে দিল। ইনস্টা বোধহয় পুরো ধুলো হয়ে গেছে লেন্সটা, ইনস্টার লেন্স বোধহয় ধুলো হয়ে গেছে। হ্যাঁ, পুরো ধুলো উড়িয়ে একদম চার চাকাটা ভর্তি করে দিল। ও চার চাকাটা আগে আমি যেতেও পারবো না, এখন ধুলো খেতে হবে এখন। এখানে রাস্তাটা অনেকটা ডাউন আছে। হ্যাঁ, আস্তে আস্তে যাই, মাঝখান দিয়ে যাবো একদম, তাহলে ডান দিক বাদিক আমি খুব ভালোভাবে করতে পারবো আরামসে। পাশে পুরো খাদ খাদ আমি আর চোখে দেখলাম, মানে দেখে ভয় লাগছে আমার। জলের উপর দিয়ে যাবো, তাহলে রিস্কটা কম থাকবে। চলো, আরামসে 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 আরামসে। ও এই সরু রাস্তার মধ্যে দিয়ে যাওয়া আর আসা, মানে এখান দিয়ে যখন তখন ওপর থেকে পাথর নিচে নামতে পারে। আমি যতটা আন্দাজ করতে পারছি এবার রাস্তা মোটামুটি নর্মাল হবে, এইরকম মানে নর্মাল মানে এইরকম রাস্তা হবে, কারণ আমরা বেনির অনেকটা কাছাকাছি এসে গেছি, অনেকটা। তো আবার এখানে ওয়াটার ক্রস আছে, জলের মাঝখান দিয়ে যাই, ঠিক আছে চলো। জায়গা ছিল জল, ওই অনেক জল ছিল জলের ধার দিয়ে যাওয়ার জায়গা ছিল, বাট আমি পুরো জলের মাঝখান দিয়ে গেলাম। নেমে দেখি ওই অনেক জল ছিল। পাশ দিয়ে কি সুন্দর জল বয়ে যাচ্ছে, মানে দারুণ লোকেশনের পাশ দিয়ে আমি যাচ্ছি, খুব ভালো লাগছে নিজের, খুব ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে আছে আমার রুদ্রাণী, আর এত সুন্দর লোকেশান, আমি একটু দাঁড়ালাম লোকেশানটাকে উপভোগ করার জন্য, মানে দারুণ লাগছে। মানে কি সুন্দর জলটা এপাশ থেকে এপাশে যাচ্ছে, মানে কত স্পিডে যাচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এই দেখো জলটা কি সুন্দর ওদিক দিয়ে বয়ে আসছে, মানে খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর। এপাশ থেকে বয়ে এদিকে যাচ্ছে, মানে দারুণ লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশটা। তো চলো এখানে একটু হালকা দাঁড়াই, দাঁড়িয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবো, বেনির দিকে। এই দেখো তো সুন্দর ব্রিজে একটু হালকা দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার এখন বেরিয়ে যাচ্ছি। আর বেনির দূরত্ব এখান থেকে 32 কিলোমিটার। আর রাস্তা তো এখন ভালো আছে, কিন্তু সামনে আবার খারাপ রাস্তা আসবে একটু, মানে বেশিরভাগ অফরোডটা আমরা ক্রস করে এগিয়ে এসেছি, কিন্তু সামনে আর একটুখানি খারাপ রাস্তা আছে। আর এদিকের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগছে আমার, খুব সুন্দর। আমার ডান পাশ দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে,
আর বাঁদিকে পুরো একদম সবুজ পাহাড়, দারুণ দারুণ দৃশ্যটা, দারুণ। খারাপ রাস্তা এসে গেছে, পুরো পাশে আমার পুরো খাদ। ও এখানে উপরের জল পড়লো আমার হেলমেটের কাঁচে, আমার হেলমেটের বাইরের সাইডে জল পড়লো। আর এই দেখো, ও আলাদাই আলাদাই। দেখো শুধু সামনের রাস্তাটা, ও মানে কোথায় এসছি আমি, জান্নাত, একদম জান্নাত। এই রাস্তাগুলো আমি রাত্রিরের কভার করেছি আর এখন দিনের আলোয় কভার করছি। আলাদাই আলাদাই, পুরো মাথার ওপর আমার বড় পাহাড়। গোপ্রো স্টপ রেকর্ডিং। এটা হচ্ছে বেনি, আর আমরা বেনিতে চলে এসেছি। আর এইখান থেকে এখন যাবো হচ্ছে পোখরার দিকে। আমি এখন পোখরা যাবার হাইওয়ে ধরে নিয়েছি, আর এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যাবো পোখরাতে। তো চলো তোমার সাথে একদম দেখা হচ্ছে পোখরাতে গিয়ে। তো আমি পোখরাতে আসার পর কিছুক্ষণ হালকা রেস্ট নিলাম, তারপর এখন আছি হচ্ছে পেওয়া লেকের মধ্যে। আর এই পেওয়া লেকে আমি এখন বোটিং করব। দেখতেই পাচ্ছ তোমরা পিছনে সবাই বোটিং করছে, আর সেই বোটিংটা আমি এখন করব। তো চলো টিকিটটা কেটে নিই, তারপর একদম বোটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আসলাম বোটিং করার জন্য, কিন্তু ভাগ্যটা এতই খারাপ, সন্ধে 6টার সময় এখানে বোটিং বন্ধ হয়ে যায়। আর এখন বাজে 5:30, মানে প্রায় বোটিং বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আর আমরা যে বোটটা নিয়ে ঘুরবো সেই বোটে যে ড্রাইভার, মানে কোনো ড্রাইভার এখন অ্যাভেলেবেল নেই, মানে সব ড্রাইভার এখন মানে প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে গেছে। আমি এখন একটু হালকা এই লেকের ধারে বসবো, লেকের ধারে বসে এই লেকের যে এত সুন্দর পরিবেশটা আছে সেটা একটু উপভোগ করবো। মোটামুটি আমি প্রায় অনেকক্ষণই পেহা লেকের একদম পাশেই বসেছিলাম। বোটিং করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যে নেই, তাই করতে পারলাম না। আর পরের বার যখন আসবো আমি নেপালে, তখন আমি নিশ্চয়ই করব বোটিংটা, কারণ আমি জেনে গেছি যে কোন সময় থেকে কোন সময় বোটিং হয়। পেহা লেকে বোটিং করার সময় হচ্ছে সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা অবধি, এই সময়ের মধ্যে বোটিং হয়। আর তোমরাও এই সময়ের মধ্যেই বোটিংটা করে নিও, তাহলে তোমাদের ভালো যে সিনারিটা আছে সেটা পাবে। আর যদি 6টার পর হয়ে যায় তাহলে বোটিং ক্লোজ হয়ে যাবে, যেটা আমার সাথে হয়েছে। আর আজকে জমসন থেকে পোখরা আসার পথে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা তোমরা দেখিয়েছো, মানে খুব ভালো মতন অপ্রোচ ছিল রাস্তায়। আর আমি কালকে পোখরা থেকে মতিহারির দিকে যাব, মানে এবার বাড়ি যাবার পালা। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম নেক্সট ব্লগে। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the